যে কোনো জিনিস যতই পুরনো হোক, যদি তাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখা যায় বা পরিষ্কার করে রাখা যায়, সে খারাপ জিনিসটাকেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো সেই হচ্ছে কথা। তো দেখো আমার তুলসী তলাটা এতটা খারাপ অবস্থা হয়ে আছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। তার কারণ কিছুদিন আগেই তো আমাদের অসুখ ছিল, তো তার জন্য তুলসী তলায় বাতি কিছুই পড়েনি। আর প্রত্যেক দিন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এগুলো পরিষ্কার করার সময় পাচ্ছি না। আর তার মধ্যে আমাদের বাড়িটা যেহেতু গাছের ছাওয়ায় ভর্তি, একদমই রৌদ্র পায় না, তাই তুলসীতলার একেবারে অবস্থা বেহাল। তো দেখো আমি চলে এসেছি আজকে আমার এই ভাঙাচোরা কাজ বাজ নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি অনেকগুলো মাটি নিয়ে এসেছি। আর তুলসীতলায় না বৃষ্টির জন্য সে যেখানে গাছটা গাড়া হয় সেই জায়গাটা একদম, এই যে দেখো, একদম ওই জায়গাটা মানে গর্ত হয়ে গেছিল, সেই জন্য তুলসী গাছটা মরে গেছিল। তাই ভাবলাম আজকে এটাকে মেরামত করতে হবে। তো মাটি ভর্তি করে গাছ কিন্তু আমি লাগিয়ে দিলাম। আর লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর দেখো শ্যাওলা পড়ে গেছে, তো শুধু গাছ লাগালেই হবে? সেটাও তো পরিষ্কার করতে হবে, তাই না? না হলে তো এই সৌন্দর্যটা ফুটে উঠবে না। তো আজকে যেহেতু বৃষ্টি নেই আর রৌদ্র উঠেছে, তো তার জন্য ভাবলাম যে এটাকেও পরিষ্কার করা যায়। তাই আমি তুলসীতলাটা পরিষ্কার করে দিলাম। আর এর সঙ্গে তো চমক দিলে তো কালারটা উঠে যাবে, তো চমক দেবো না, আমি একটু বালি আর সার্ফ আর জল দিয়ে এটাকে ভালো করে ঘষবো স্কচব্রাইট দিয়ে। তো তাই করলাম। তো এটাকে গাছটা আগে লাগিয়ে নিলাম, নিয়ে আমি ঘষা শুরু করে দিলাম। আর একদম ঘষতে ঘষতে এত সুন্দর চকচকে হয়ে গেল বন্ধুরা, কি বলবো, তোমরাও দেখতে পাবে কত সুন্দর হয়েছে। তো বৃষ্টির দিনে সব কিছুরই অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আর পিছনটা কিন্তু কাঁচা, সামনটা পাকা, পিছনটা কিন্তু কাঁচা। তো তার জন্য দেখো আর এত কাঁঠালের পাতা পড়ে আর বাগানের এত পাতা পড়ে, মানে পড়ে একদম জঙ্গল হয়ে আছে। তো ভাবলাম এটাও পরিষ্কার করব আজকে। আর যেহেতু আজকে বৃষ্টি নেই, তাই আমি ভালো করে ঘষে ঘষে তুলসীতলাটা পরিষ্কার করে দিলাম। আর সব শ্যাওলা উঠে গিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এগুলো না খুব নিরিবিলির কাজ। যেহেতু আমি সকালবেলা স্নান করি, তাই এই সব কাজকর্ম করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, তাই এসব করতে পারি না। আর সকালবেলা তো খুবই চাপের মধ্যে দিয়ে দিন যায়। সকালবেলা রান্না থাকে, পুজো থাকে, ছেলের স্কুল থাকে, তাহলে কিভাবে করব? তাই দুপুরবেলা আমি এইসব কাজ করি। ঠাকুর ঘরের কিনার দিয়ে দেখো মাটি, তো মাটিগুলো আবার ছিটকে ছিটকে সেই ওয়ালেই উঠবে। তো তার জন্য বৃষ্টি যাবে, শেষ হয়ে যাবে, তখন আমি দুর্গাপুজোর সময় আবার এটা চকচক করে পরিষ্কার করব। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এত সুন্দর লাগছে দেখতে। ভিডিও শুরুতেই আমি বলেছি যে আমার সকালবেলা সময় হয় না, এটা কিন্তু কালকের ভিডিও ছিল। কালকে দুপুরবেলা আমি এই কাজগুলো করেছি, সব সাফ সুতরা করে আবারও কিন্তু স্নান করেছি। যেহেতু রৌদ্র ছিল আর প্রচণ্ড গরম, তাই একবার কেন 3বার 4বার স্নান করলেও কোনো কিছু হয় না। তো দেখো সব পরিষ্কার করে চলে গেলাম আমি রাত্রেবেলা ছেলেকে পড়াতে। ছেলেকে পড়ানোর দায়িত্বটাও তো আমার। কাজের পাশাপাশি ছেলেকেও পড়াশোনাটা তো করাতে হবে। তো তার জন্য ছেলেকে নিয়ে বসে পড়লাম পড়াতে। আর ছেলে তো নানান বাহানা, 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগবে, আর 2 ঘন্টার কাজ 4 ঘন্টাও শেষ হবে না। জয় ও করে জয়, হ্যাঁ ও কাটটা দিয়ে দাও, হ্যাঁ। আর দন্ত না, যৌন, হ্যাঁ, গুড। তারপরে কি আছে? ময় ও করে মৌ আর যোগ দন্ত না, তাহলে কি হবে? মৌন। এবার মৌনটা লেখো, হ্যাঁ, ময় ও করে মৌ লেখো শোনা। ম লেখো আগে, একার দাও, হ্যাঁ, ম লেখো, ঔকার দাও। আর দাগটা দাগের মধ্যেই দিতে হয়। দাগটা তুমি কি উপরে দিয়ে দিছো? এই যে দাগটা উপরে দিয়ে দিছো, লেখো। আর দন্ত ন লেখো, দন্ত ন লেখো পাশে, মৌন। এটা তো ল হয়ে গেল, দন্ত ন লিখতে বলছি। ফুল গাছের শোভা হলো ফুল, সেই ফুলই যদি গাছে না থাকে তাহলে কি ফুলের সৌন্দর্য বাড়ে, গাছের সৌন্দর্য বাড়ে? একদমই নয়। তো দেখো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে দেখি আমার গাছ ভর্তি এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে কি বলবো। আর আজকে সকালবেলা কেউ কিন্তু ফুল নেওয়ার চান্সই পায়নি, তার কারণ আমি অনেকটাই সকালবেলা উঠেছিলাম। তো দেখো আমার গাছ ভর্তি সব ফুলগুলোই আছে। না হলে রাস্তার উপরে গাছ, একটা ফুলও পাই না। যদি একটু লেট হয়েছে তো সব নিয়ে চলে গেছে,
মনে হয় ঠাকুর শুধু ওদেরই আছে, আমার নেই। আর বাড়ির ভেতরে তো আমার সব গাছই মরে গেছে প্রায়, আর একটা গাছ আছে সেটাতেও ফুল ভালো ফোটে না, আর যতটুকু ফুল ফোটে এই গাছটাতেই ফোটে। তো এই যে ফুল টুল তুলে বাসি কাজকর্ম সেটা চলে গেছে সোজা রান্নাঘরে। পুজোও কিন্তু আমার হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে মনে পড়লো যে আমার একটু কচুর পাতা খেতে ইচ্ছে করেছে, তাই রান্নার ভাত চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি কচু পাতা তুলতে। শুধু ভাত কিন্তু নয় বন্ধুরা, ভাতও হয়ে গেছে, তারপর একটা সবজি হয়েছে, ভাজি হয়েছে, এখন আমি কচু পাতাটা করব। আর আমি কিন্তু আজকে চাল কুমড়ো করেছি। চাল কুমড়ো বলতে পুর কুমড়ো, যেটা পুর হয়ে যায়, বেশি মানে পুরাট হয়ে যায়, সেই কুমড়োটা করেছি আজকে। মাংস মতো করে রান্না করেছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো আমি কিন্তু কচু পাতা তোলা হয়েই গেছে প্রায়, বেশি তুলবো না, তার কারণ কেউ খায় না, খেলে সবাই খেতে ভালোবাসে, কিন্তু খেলে প্রচণ্ড মানে অসুবিধে হয়, গ্যাস হয়, আমারও কিন্তু গ্যাস হয়, তবুও কিন্তু আমি খাওয়াটা ছাড়ছি না। তো নিয়ে বেছে গেছে আমি কিন্তু বসিয়েও দিয়েছি রান্না। এই যে দেখো কচু পাতাগুলো একটু রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর আর এখানে বসিয়ে দিয়েছি আমি পুর কুমড়োটা আগে ভাপিয়ে নিব, তারপর কিন্তু আমি সেটাকে মাংসর মতো করে রান্না করব। আর এদিকে আমি বললাম না আমার দুটো সবজি হয়ে গেছে, এই যে দেখো নানান সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি, আর এখানে করেছি হলো করলা আর কাঁকরোল ভাজি, তারপর করেছি কচু পাতা ভাজা, আর করেছি পুর কুমড়োর তরকারি। আজকের রান্না ছিল এই। তো সব ভিডিও আমি করতে পারিনি, তোমাদেরকে বললামই যে আমি সকালবেলা ভীষণই চাপের মধ্যে থাকি, 10টার মধ্যে আমার এই সব রান্না আমার কমপ্লিট করতে হয়। তাহলে তোমরাই ভাবো আমি কতটা চাপের মধ্যে থাকি। খেয়ে ওরা ভাত নিয়ে চলে যায়, আমার বর তো ভাত নিয়ে যায় না, ও হোটেলেই কিনে খায় বা কোনো দিন বাড়ি এসে খায়, কিন্তু আমার দেওয়ার প্রত্যেক দিনই ভাত নিয়ে যায়, 10টার মধ্যে ও বেরিয়ে যায়। তো আর এক সবজি দিয়ে খুব কমই নিয়ে যায়, ওরা 3-4 পদ দিয়ে খেতে ভালোবাসে, তাই 3-4 পদেই রান্না করে দেওয়ার মানে চেষ্টা করি, হয়তো কোনো দিন হয়ে ওঠে না। তো আমি আর ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরবেলা চলে এলাম এই যে ছেলের স্কুল ড্রেসগুলো একদিন পর পরই ধুয়ে দিতে হয়, কোনো দিন তো প্রত্যেক দিনই ধুয়ে দিই। তো দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম কাদা সাদা ভরে মানে ধুলোবালি ভরে শেষ করে নিয়ে এসছে। তো ধুয়ে দিয়ে চলে এলাম ঘরটা গোছাতে, ঘরটাকেও তো পরিষ্কার রাখতে হবে। এই যে ঘরের বেহাল অবস্থা ছেলে করেছে। সকালবেলা ওর বাবা তুলেছিল, এখন তো বিছানায় হাবিজাবি কিছু থাকে না, শুধু বালিশগুলোই থাকে। যা গরম পড়েছে কোনো কিছু গায়ে দেওয়ার প্রয়োজনই পড়ে না, তাই বালিশগুলো গুছিয়ে রাখলেই হয়ে যায়। এই যে বালিশগুলো গুছিয়ে রেখেছে, বিছানা পরিষ্কার হয়েছিল, কিন্তু ছেলে এই যে স্কুল থেকে এসেই খুঁজে একদম শেষ করে দিয়েছে। অনেক বড় বড় ইউটিউবার দাদাভাই দিদিভাইদের ভিডিও দেখছি যে এখন নাকি মনিটাইজেশন করতে 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 2 মিলিয়ন ভিউজ লাগবে। 2 মিলিয়ন নয়, 20 মিলিয়ন ভিউজ লাগবে। আচ্ছা এই কথাটা কি সত্যি? কি যেন, আমি তো জানি না, কিন্তু আমার তো এখনও মনিটাইজেশন হয়নি, কি যেন আরও কি করতে হবে। আর এই 4,000 ওয়াচ টাইমে পূরণ করতে পারছি না, আরও 8,000 ওয়াচ টাইম পূরণ করবো কীভাবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এটা একটা কথা বললাম। তো দেখা যাক, ভিডিও তো করছি, কি হয় সেটা দেখা যাক। যদি ওয়াচ টাইম পূরণ করতে নাও পারি বা কোনো কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে নাও পারি, তবুও ভিডিওটা করে যাব, এটা আমার ভালো লাগে। আর অভ্যেসে পরিণত হয়ে গেছে। 2 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ ভীষণই ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো চলে এলাম আমার ঘরে কাজবাজ নিয়ে। ছেলের ছোটোখাটো জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখলে একদমই কিন্তু থাকে না, সব পরে পড়ে যায়, তাই আমি ওর জামা কাপড়গুলো সব এই র্যাকের মধ্যেই রাখার চেষ্টা করি। তো দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে আমি এই র্যাকে রেখে দিচ্ছি, আর এই জামা কাপড়গুলো স্নান করে পরবে, তার জন্য এখানে রাখছি। তো দুপুর যেহেতু হয়ে গেছে, ছেলেকে স্নানও করাবো। আর ওর 1 মাস থেকে আজকে ও 6 বছরে পড়েছে, মানে 5 বছর 1 মাস চলছে। আমি সেই সময় থেকে কিন্তু ওকে রোজ আমি একই টাইমে স্নান করাই। ওর কিন্তু কোনো কিছুরই 19-20 হয় না, খাওয়া দাওয়া বলো, স্নান করানো বলো, সব কিন্তু একই টাইমেই হয়। তো ওকে আমি সেই একই টাইমে স্নান করাই। হ্যাঁ, আগে ছিল 12টার সময়, মানে সকালবেলা সকাল সকাল স্নান করাতাম, এখন একটু বড় হয়েছে, তার জন্য একটু আধ ঘন্টা বা 1 ঘন্টা লেট, এই জাস্ট, এর থেকে বেশি কিছু না। তো দেখো তারপরে কিন্তু ঘরের এই যে জিনিসগুলো, আমি জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নেব। ছোটো ঘরে একটু যদি অগোছালো হয়ে থাকে তাহলেই ব্যাস হয়ে গেল, মনে হয় কি কতদিন থেকে ঘরটা বুঝে গোছায় না, এরকম কিন্তু লাগে। যেহেতু আমার ছোটো ঘর, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কতটুকু পারি সেটা যে নিজেও জানি না, তার কারণ আমার ঘরে বাচ্চা আছে, গ্যারান্টি দিতে পারি না যে আমি সবসময় গুছিয়ে রাখি। বাচ্চা থাকলে ওকেও তো একটু সময় দিতে হয়, তার কারণ এখন তো সবাই জানোই যে গ্রাম শহর সব এক হয়ে গেছে, কারো বাচ্চা কারো বাড়ি যায় না, আর কেউ মাঠে ঘাটেও খেলে না, এখন আর সেই দিনকাল নেই, সবার বাচ্চা ঘরে ঘরেই থাকে। তাহলে আমি যদি ছেলেকে ঘরেও যদি একটু সময় না দিই বা খেলতে না দিই, ঘরের জিনিস এলোমেলো করতে না দিই, তাহলে ও কোথায় যাবে বলো? তো সেই জন্য ভাবি যে করুক, যতক্ষণ ইচ্ছে একটু এলোমেলো করুক, ঘরে খেলুক, তারপর গুছিয়ে নেব, এটাই আমি ভাবি। তো দেখো
সেজন্য ওকে আমি বকি না। ও এখানকার জিনিস ওখানে রাখবে, ওখানকার জিনিস ওখানে রাখবে, এখানে খেলনা ছিটিয়ে রাখবে। তো যা ইচ্ছে করুক, তাও তো বাইরে যায় না। আর আমার বাড়ির সামনে ভরা পুকুর আছে, তো ভীষণই ভয় করে। এখনও তো সেই রকম বড় হয়নি, কিছু বলতে পারে না সব এরকম করে। তো সেজন্য আমি বাড়ি থেকে একদমই বের হতে দিই না। যা থাকে যদি এলোমেলো করে ঘরেই করুক, কিন্তু বাইরে যেন না যায়, খুব চোখে চোখে রাখার চেষ্টা করি। তো দেখো আমার কথা বলতে বলতে সব কাজকর্ম হয়ে গেছে। এখন আমি সোজা চলে যাব ছেলেকে স্নান করাতে। তার কারণ এখন কিন্তু দুপুর 1টা বেজে গেছে। তো স্নান করাবো, তারপর আমি এডিটিংয়ে বসবো। এডিট করে তারপরে এই ভিডিওটা পোস্ট করব। পোস্ট করে তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালোবেসে একটু পাশে থাকবে। তোমরা যদি পাশে না থাকো, আমি কিন্তু এগোতে পারবো না। একা এগোনো কখনোই সম্ভব নয় ভালোবাসা, তোমাদের ভালোবাসা ছাড়া। তো তোমরা অবশ্যই আমার একটু পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার মনের ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো তোমরা আমাকে একটু হেল্প করো, হেল্প বলতে আমার পাশে থাকো, এতটুকুনি চাই। তোমাদের ভালোবাসা বলে সব কিছুই সম্ভব। তো ঘরটা আমার দেখো গোছানো হয়ে গেছে, একদম কমপ্লিট। তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার ছোটোখাটো রাজপ্রাসাদ। তো সত্যি এটাই হলো আমার রাজপ্রাসাদ। আমার কোনো বড় ঘর নেই তো কি হয়েছে, এই ছোট্ট ঘরে আমি খুব ভালো আছি। আর যে যেটাতে থাকে সেটাই তার কাছে রাজপ্রাসাদ, তাই নয় কি বন্ধুরা? তো এটাই হলো আমার রাজপ্রাসাদ। তারপর দেখো এখানে ছেলে দুষ্টামি করছে। হ্যাঁ বাবা, ওখানে জল ফেলিস না, কাদা কাদা হয়ে যাবে। এই যে বললাম যে জল ফেলিস না, ওখানে কাদা কাদা হবে। তারপরে দেখো ছেলেকে এখানে বসিয়ে রেখে আমি শাশুড়ি মায়ের গরম জলটা দিয়ে এলাম বাথরুমে। আর গরম জল বাথরুমে দিয়ে এসে ছেলেকেও নিয়ে গেলাম স্নান করাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।